আমাদের মাসের বিশেষ দিন হোক বা যে কোনো কারণেই হোক, আমাদের অনেক সময় পুজো করতেও মন চায় না। এটা কতটা ঠিক বা কতটা ভুল, বা এর পরিবর্তে আমরা কী করতে পারি, আমাকে অনেকেই প্রশ্ন করো। আমিও আসলে তোমাদের মতন সাধারণ মানুষ, তবে বিভিন্ন কিছু দেখে বড়দের থেকে শুনে কিছু কিছু জিনিস রপ্ত করেছি। আমি যেগুলো করেছি বা করি ইদানিং, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আশা করি ভিডিওটা তোমাদের কাজেও লাগবে, ভালোও লাগবে। খুব সাধারণ গৃহিণীর ভ্লগ। রান্না বান্না সেরে এখন বেরোচ্ছি, 2 বাজে দুপুর। আয়ুষ্মানকে স্কুল থেকে আনতে যাচ্ছি। আর এই যে কিছু জেরক্স আছে আয়ুষ্মানের পড়ার ব্যাপারে, সেগুলো একটু জেরক্স করতে দেবো। আমাদের অফিসেই দিয়ে দেবো, আমাদের অফিসেই আছে। এই জুতোটা দেখো উল্টো করে রাখে, এই জন্য বাড়িতে না এত ঝগড়া অশান্তি লেগে থাকে। জুতো উল্টো থাকলেই ঝগড়া হয় ভাই, আমি খেয়াল করেছি। জুতো, তারপরে ঝাঁটা। চল কি নিলে এগুলা? আমাদের এখন খুলবো না, আমরা তো ঠাকুরের জন্য। ও খেতে বসার জন্য না। এইগুলো একটু করতে হবে। হ্যাঁ, 30 টাকা করে হলে ঠিক ছিল না? এই আসনগুলো কত? 30 হবে না? হবে না? এগুলো তো 30 টাকার গাড়ি, 35 কবে থেকে হয়ে গেল? ওই যে গাড়িগুলো, যে ইয়ে আগে ছিল 20 টাকা, এখন 30 টাকা। তার 30, আবার 35, 50, 60, 100ও আছে। এক একটা এক এক দামের। আজকে দেখো কি কি রান্না করলাম। এখানে ডিমের ঝোল করেছি, 3 জনের 3টে ডিম। আর এখানে করেছি হচ্ছে পটল পোস্ত। পটল পোস্তটা একদম ছাকা তেলে পটলগুলোকে ভেজে নিয়েছি, ওই জন্য ডিমটাতে আমি একটু কম তেল ব্যবহার করেছি যতটা সম্ভব। দাঁড়াও আগে দেখাই। আর এদিকে ডাল আয়ুষ্মানের জন্য অল্প ছিল, এটা কালকের ডাল, ওর জন্য। তুই কি ডিমের ঝোল দিয়ে খাবি? তাহলে ডাল খেতে হবে না। ডিমের ঝোল ডাল। ডিমের ঝোল ডাল দুটোই খাবি? না, ডিমের ঝোল খাবো না, ডাল। আজকে আসি সেরকম কোনো বাজার করেনি, ওই সবজি বাজার নিয়ে এসেছিলো, তার মধ্যে পটল ছিল। ভাবলাম যে আজকে পটল করি। ওই এটা করলাম হচ্ছে পোস্ত দিয়ে পটল, কিচ্ছু না, শুধুমাত্র জিরে আর রসুন ফোড়ন দিয়ে আর পোস্তটাকে খুব ভালো করে ভেজে, খালি ছাকা তেলে পটলগুলোকে ভেজে নিয়েছিলাম। আর একটু নুন, একটু মিষ্টি, মানে পরিমাণ মতন। এত ভালো হয়েছিল। আর কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দিই, কারণ আয়ুষ্মান ঝাল হলে খেতে পারবে না। আমাদের ঝালের দরকার হলে আমরা কাঁচা লঙ্কাগুলো ডলে নিই। আর তার সাথে ডিমের ঝোল। আমাদের ঘরে ডিমের ঝোল হলে সবাই ভালো খায়, আয়ুষ্মানও ভালো খায়। তো মাছ আনবে, আগামীকাল নিয়ে আসবে। আশিস যখন সময় থাকে ওর দিনের বেলায়, ও একসাথে অনেক ধরনের মাছ কিনে আনে। আমি ওগুলো ফ্রিজে তারপরে ভালো করে ধুয়ে স্টোর করি। দেখো বৃষ্টি হয়েই চলেছে, মানে খুব যে জোরে হচ্ছে এমন নয়, কিন্তু বৃষ্টি হচ্ছে। পুরো মেঘলা, ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না সব কিছু। মেঘের গর্জন হচ্ছে। বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আশিস বেরিয়ে গেল এক্ষুনি। এখন কটা বাজে দেখো, এখন বাজে 4:20 ধরো, লাস্ট 4:20। আয়ুষ্মান ঘুমাচ্ছে। আয়ুষ্মানের আজকে পড়া থাকে, কিন্তু ও আজকে পড়তে যেতে পারলো না এই বৃষ্টির জন্য। তখন একটু জোরেও হচ্ছিল, আর আয়ুষ্মানের বাবা বেরিয়ে যাচ্ছে, একটু দূরেই যাচ্ছে কাজে, তো ওকে আনাটা একটা সমস্যা হয়ে যাবে। এবার আমাদের এখান থেকেও রিক্সা পাওয়া যাবে না, মানে এখন তো যাচ্ছেই না বৃষ্টির জন্য, আরই পাওয়া যাচ্ছে না। আর ওই দিক থেকেও ফেরার পথে যদি আমি ওকে টাকাও দিয়ে দিই যে তুই একা চলে আসবি, তাহলে ওখান থেকেও রিক্সাও যদি না পায় বাচ্চা মানুষ, তো সেই জন্য আমার থাক, আজকে আর না গেলেও চলবে। আজকে বরঞ্চ ঘুমার, শরীরটা ভালো না, ওর না ঠান্ডা মতন লেগেছে। তো এই আজকে সকালে ওকে টিফিনে কি দিয়েছিলাম বলো তো? তোমরা অনেকেই বলছে পায়েল তুমি আজকাল টিফিন, অনেকেই মানে 2-1 জন বলেছে টিফিন সকালে কিছু দেখাচ্ছ না। আজকে ওকে পরোটা করে দিয়েছিলাম, আর গতকাল রাতে চিলি চিকেন বানিয়েছিলাম, 2 পিস চিলি চিকেন রেখে দিয়েছিলাম, ওইটাই ওকে দিয়ে দিয়েছিলাম পরোটা করে। ওই খেয়েছে, আর সকালবেলা খেয়ে গেছিলো দুধ রুটি। তো
তো এই আর হ্যাঁ, সকাল থেকে সত্যি ব্লগ শুরু করা হচ্ছে না। আমি আজকে খুব ছোট্ট করে ব্লগটা করবো যাতে আমার রাতের মধ্যে আমি এডিট করে রেখে দিতে পারি, যাতে আমার সকালবেলা এডিটিংয়ের সময়ের জন্য আমার ব্লগ শুরুই করা হয় না। কারণ আমার ভিডিওটা পোস্ট মানে এডিট করব, ওটার তো একটা সময় থাকে, মানে ভিডিও শ্যুট একবার শুরু করলে আর এডিট করব যে কখন আমি বুঝতে পারি না। ওই জন্য আমি আগে ভিডিও কমপ্লিট করি, এডিট করা থাকলেই তবেই আমি আর একটা ভিডিওর জন্য আমি শুরু করি। এই তো আমার শরীর টরীর খারাপ ছিল বলে আমি রাত জাগতে পারছিলাম না, আবার আমাকে ওই রাতেই আমাকে এডিটটা করতে হয়, বাকি আমার সময় কোথায়। এই ছেলে ঘুম থেকে উঠবে, দুজনে একটু চা খাবো, আর আমি তো এখন সন্ধ্যায় এমনিতেও দিতে পারবো না, আর ও দেবে, আয়ুষ্মানকে দিয়ে একটু ধূপ টুপ দেওয়াবো। তারপরে এই টুকিটাকি কাজকর্ম যেগুলো শুরু করার করবো। ডিনারের ব্যবস্থাও করতে হবে, আমার কোনো রান্নাবান্না করা নেই। ফ্রিজে সবজি কী আছে দেখতে হবে। ডিনার যে কী বানাবো না আমি না কিছুতেই ভেবে পাই না। ওই চিকেনটা যেদিন হয় কী যে শান্তি, যে রাত্রিবেলা বাবা চিকেন হবে। দুপুরে ডিম খেয়েছি, আশিস বলছিল মাছ টাছ কিছু আনবো না, মাছ আনতে হবে না, মাছ আমার খেতেই ইচ্ছা করছে। ওই মা ছিল, মা রান্নাটা করতো, মাছের গন্ধ যেন আমি সহ্য করতে পারছি। চলো, এই যে 4:30 বাজে, এখন একটু শোবো, 5:30 বাজবে উঠতে উঠতে। এই ঘুমটা হচ্ছে সব থেকে বাজে ঘুম, মানে শরীর থেকে পুরো 12টা বাজে, অথচ এই সময়টাই আমার ঘুম পাবে। আর এর আগে শুধু আমাকে কী বলতো, আশিস ডাকতো দরজা বন্ধ করো, ওতেই আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। ওই যে ডাকবে ওঠো, মানে একটা আধখ্যাচরা ঘুম, তারপর আর ঘুম আসবে না। আমার ছেলেটা আজকে একটু ঘুমাচ্ছে, শরীরটা খুব খারাপ। এই খেলার তাগিদে না, মানে কি বলবো, আজকে পিটি ছিল, কালকের ওই ইংলিশ থাকে বিকেলবেলা, তো ওই ইংলিশের পরে না ওদের সামনেই একটা মাঠ আছে, বড় পার্ক মতন, আমি ভিডিওতেও দেখেছি, ওখানে বন্ধুরা সবাই মিলে খুব ফুটবল খেলে, প্রায় আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা মতন ফুটবল খেলে, আমরা মায়েরা বসে থাকি। তা কালকেও ওই শরীর খারাপ নিয়েও গেছে, শুধু খেলবে বলে, পড়াশোনা না, শুধু খেলবে ফুটবল, সেই জন্য গেছে। এসেই দেখছি গাটা গরম গরম ক্যালপল খেলো, নিচে থেকেই বললো আমাকে একটা ক্যালপল দাও। ক্যালপল না খেলেও আজকে স্কুলে যেতে পারবে না, কারণ আজকে পিটি থাকে, ওই পিটির তাড়নায় ও স্কুলে গেল। তারপর নিচে থেকে এসে বলছে আমার শরীর আর দিচ্ছে না মা, আজকে পড়তে না গেলে চলবে, আমি তাহলে একটু ঘুমোবো। এবার যখন নিজে এরকম কখনো বলে না, ঘুমের কথা তো বলবেই না, আমি বললাম ঠিক আছে তাহলে তুই আজকে ঘুমাও। বাবাও বললো ছেড়ে দাও, শরীরটা নিশ্চয়ই সেরকম বুঝছে। এই হচ্ছে ব্যাপার, বুঝলে। কারণ তো বাচ্চাদের নিয়ে যে আরও কত জ্বালা, তার উপর এখন তো মুখে মুখে কথা বলতে শিখেছে, আর সব কিছুতে এখন কেন কী কিসের জন্য উত্তর দিতে হয়, বুঝতে পারলে। বেশি কিছু বলতেও পারি না, বড় হচ্ছে এখন একটা এমন পিরিয়ড না যে খুব বেশি কিছু বললে ওদের প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে। তারপর আবার খুব যে আমি একদম ছেড়েও রাখি তাও নয়, আমার যখন ছাড়ার আমি ঠিকই ছাড়বো। তো এই চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগে। এখন সন্ধ্যা হয়ে গেছে, 6টা বাজে, আয়ুষ্মান আর আমি দুজনেই ঘুম থেকে উঠলাম। ওর বাবা ফোন করলো যে ওর বাবা আসছে, তাই ওকে। হ্যাঁ দেখি কোনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই দিকে দিবি, হ্যাঁ এই যে একটু গঙ্গা জল হাতে করে নিয়ে দুয়ারের সামনে ছড়িয়ে দেবে অল্প করে। খোল, বাইরে যা, আমাদের দরজার সামনে এক হাতে দাও, হ্যাঁ ওইখানে রেখে দাও। বাচ্চাদের না শেখালে তারা কি করে শিখবে বলো। দেখো বাবা, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এরকম আগে গঙ্গা জলটা হাতে অল্প করে নেবে, অল্প করে নিয়ে এবারে, হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না, এবার রাখো গঙ্গা জলটা নিচে, তুমি হাতে নিয়ে পারবে না। এবার এদিকে আসো, আগে সারা ঘরে দুয়ারে অল্প অল্প করে ছিটো, এরকম এরকম ছিটাতে থাকো। হ্যাঁ এখানে দাও, এই দুয়ারে, আচ্ছা ঘরটা দিয়ে আসো। এখন আমিও কিছুদিন দিতে পারবো না, তারপরে পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেদিন ঠাকুরকেও সব কাচা ধোয়া করবো, সেই দিন একেবারে আমিও দুয়ারের সামনে তা একটু দাও, অল্প অল্প একটু দাও, একদমই অল্পও ছিল নিশ্চয়ই, আর একদম সামান্য দিয়ে দাও।
সেদিন আমি ওঠা, কারণ ঠাকুরের কাঁচা ধোয়া করতে হবে, আমার কাঁচা ধোয়া করতে হবে। তো আর এই কদিন ঠিক আছে, ঠিক আছে। আর এই কদিন কি করবো বলো তো, ওরা এরকম ভাবে সকালবেলা আসিস সুন্দর করে ধূপ টুপ জ্বালিয়ে সব গেছে, আর সন্ধ্যাবেলা আশিস থাকলে দেবে, না হলে আয়ুষ্মান দেবে। কটা দিন তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ আরও থাকতে হবে, কারণ এখন তো ধরনীয় রজস্বলা হয়েছে, তো আরও বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন কাচা ধোয়া এগুলো বেশি করে করতে হবে। তো এই চলো, এইদিকে পর্দা টর্দা সব আমি ঠিকঠাক করি, এবারে আশিস চলে আসবে। আমাকে অনেকেই জিজ্ঞেস করে, পায়েল তোমার বিশেষ দিনগুলো যখন পুজো দাও না, কে পুজো দেয়? এতদিন আমি কাউকে বলতাম না, জানো তো, আমি একেবারে মাথা ঘষে তারপরে দিতাম। কিন্তু জাস্ট কিছুদিন আগে আমি জানতে পেরেছি ঘরে নাকি 3 দিন পুজো না দিলে যে গৃহদেবতা বা আমরা যে পুজো করি কোনো মূর্তি আনার পর প্রাণ প্রতিষ্ঠা হয়, সেটা নাকি মানে আস্তে আস্তে সেটা চলে যায় আর কি, সেই প্রাণ প্রতিষ্ঠার কোনো আর দাম থাকে না। এটা আমি একটা ভিডিওতে দেখলাম। আর এই যে অম্বাবচী চলছে, অনেকে ঢেকে রাখে, এই নিয়ে একটা কনফিউশন। আমি যেটা করি, আমি ছোট থেকে যা দেখেছি, যা বুঝছি, বা এই মন্দিরে যা করে আমি সেই অনুযায়ী চলি। আর যেহেতু আমি নিজেও আটকা পড়ে গেছি, সেহেতু আমি কি করি, এখন আয়ুষ্মানকে বলি ভালো করে ধূপ দাও, আর আলাদা করে আমি কর্পূর রেখে দিই ঘরে। মানে যে সময় আমি ঠাকুরের আসন ধরতে পারবো না, আলাদাভাবে কর্পূর আনা থাকে, সেই কর্পূর আমি জ্বালাই বা ঘরে দিই, আর গঙ্গা জল আয়ুষ্মানকে দিয়ে ছিটিয়ে দিই। কিন্তু ঘরে আচ্ছা, আর একটা করি, যেটা হচ্ছে ঠাকুরের গান চালাই, কারণ আমি প্রত্যেক দিন ঠাকুরের বিভিন্ন বই পড়ি, যেগুলোতে আমার মনে হয় আমি ঠাকুরকে ডেকে আনছি আমার ঘরে, সেগুলো তো এই সময় করতে পারি না। কারণ ওই যে বললাম, ছোট থেকে যা দেখেছি আমি সেটাই মেনে চলি। ওই ফেসবুকে কি দেখলাম সেই নিয়ে, বিশেষ করে এই বিষয় পুজো আচ্ছা বিষয়, আমি কারোর কথা শুনি না, কারণ আমি ছোট থেকে যা বড়দের দেখেছি সেটাই শুনে চলি। আর আমার ভিডিওতে যদি কেউ দেখে মনে করো যে এটা করা উচিত কি উচিত হবে না, আমার মতে তোমার বাড়ির বড়রা যা শেখাবে সেটাই করবে, তার বাইরে কারোর কথা শুনবে না। বা যদি তুমি ঠাকুরমশাইকে, ধরো বাড়িতে অনেকের তো থাকে যে বড়রা বলার মতন কেউ নেই, তখন ঠাকুরমশাইকে জেনে নেবে, ঠাকুরমশাইয়ের কাছে জেনে নেবে। আমি কিন্তু তাই করি। আমার পুজো নিয়ে অনেকেই আমাকে আগে অনেক কথা বলতো, তুমি খেয়ে পুজো করো, তুমি খেয়ে কেন হনুমান চালিসা পাঠ করো, তুমি কেন মঙ্গলবার আমিষ খাও, শনিবার আমিষ খাও। আমার মতে যে এটা আমার ভেতর থেকে যেটা ডেকেছে বা যা ডাকে, আমি সেটা পুরো উপলব্ধিটা তোমাদের সাথে শেয়ার করছি না। তবে যেদিন মনে হবে যে না আমি আমিষ খাবো না, সেদিন থেকে আমি পুরোপুরিই ছেড়ে দেবো। তাই বলবো যে এই যে দিনগুলোতে পুজো দেওয়া উচিত কি উচিত না আমি জানি না, তবে তোমাদের যদি মনে হয় যে তোমরা প্রথম থেকে পুজো দাওনি, তোমরা অবশ্যই এটা করো। বাড়ির কাউকে দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে দিও, ধূপ ধুনো কর্পূর এইভাবে কর্পূরদানিতে দিও। আচ্ছা, তাছাড়াও গঙ্গা জলে ছিটা দিও কাউকে না কাউকে দিয়ে। আশিস কাজ থেকে ফিরলো, আবার বেরিয়ে যাবে একটু, ওই টিফিন করে এই সময় সন্ধ্যাবেলাটা। তার আগেই আমি চেষ্টা করি বিছানাপত্রগুলো ঠিকঠাক করে, ঘরদোরগুলোকে একদম সাফ সুতরা করে রাখার। বাইরে থেকে যখন আসে ঘরে, সে একটু শান্তির জন্যই আসে, 2-5 মিনিট যতক্ষণই বসুক না কেন, একটুখানি ঠান্ডা ঠান্ডা যতই হোক, ঘরগুলো আমার ছোটো, তবুও আমি চেষ্টা করি যতটা সম্ভব গুছিয়ে রাখার। আহামরি কোনো শোপিস আমার ঘরে তোমরা কেউ দেখতে পাবে না, ঘরের আসবাবপত্রগুলোকেই আমি নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। চলে এসেছি রান্নাঘরে, এখন ওই খাবারগুলোকে আগে দিই। আচ্ছা, তার আগে আমার আশিস বলেছিল যেগুলো আগে বেড়ে দাও, কিন্তু আমার মনে হলো কাজটা একেবারে করে নিই, ওই জন্য বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে একেবারে সাফ করে নিলাম। এরপরে হাত ধুই, ওদেরকে খাবার যেটা এনেছে সেটা তোমাদেরও দেখাই। 2টো ধোসা নিয়ে এসছে, বেশ বড় বড়। আর আমার নেই সন্ধ্যেবেলা তো খিদে পায় না, দুপুরে ভাত খেয়ে তো আয়ুষ্মান স্কুল থেকে আসে 2:30, ভাত খেয়ে উঠতেই তো 3টে 10-15 বেজে যায়, তারপরে কি আর 6টা 6:30 সময় খিদে পায়? তো আমি তাও নিয়ে এসেছে, কি আর বলবো, 2টো নিয়ে এসেছে, ওই 3জনে ভাগাভাগি করে খেলাম। আশিস আসলে বেরিয়ে যায় খাওয়া দাওয়ার পরেই, ও কাজকর্ম করে ফেরে, ওর খিদে পেয়ে যায়। আমি সচরাচর এই সময় একটু চা বিস্কিট খেতেই পছন্দ করি, বা ওরা বললে ওদেরকে চাউমিন বা ম্যাগি এগুলো বানিয়ে দিই। আয়ুষ্মানকে দুধ দিই বা ও মুসলি খায়। তো এই সমস্ত দিয়ে সন্ধ্যাবেলার টিফিনটা বানাই। আমি কোনো দিনই সন্ধ্যাবেলা খুব আহামরি ঝকমারি খাবার দাবার বানাই না। যদি ধরো কোনো দিন চাউমিন খেতে হলো, এই এগরোল খেতে হলো, ডিনারে বানিয়ে নিই। ওই যে বললাম, খিদে আমার সন্ধ্যাবেলা কিচ্ছু পায় না। আর এই যে আয়ুষ্মান 3জনের জন্যই কেক নিয়ে এসেছিলো, তবে আমি আর কেক খাবো না, ওদের 2জনকে দিয়ে দিলাম চকলেট কেক, আর আমারটা রেখে দিয়েছি ফ্রিজে। আর এই যে এবারে চলে এলাম বাসনগুলো মাজবো, আগেই মেজে নিই অন্যদিন, আজকে একটু ঢিমে তালেই কাজ করছি, মাঝে মাঝে একটু রিল্যাক্সে কাজ করতে ভালো লাগে। তো আমি যবে থেকে জেনেছি যে ঘরে 3 দিন পুজো না দিলে এটা হয়, আবার আমরা অনেক সময় বেড়াতে যাই, তখন কি করব? তখন কি করি, ওই
ঠাকুরকে একটু খাবারের মানে থালায় করে দিয়ে গেলাম বা বলে গেলাম ঠাকুর এই এই ব্যাপার, ঠাকুর তো সবই দেখছে এখন, দেখো অনেক ভিডিওতে অনেক কিছু বলে, তো বলে কখনো বিশ্বাস হয় বললাম, ফেসবুকে দেখে কিছু বিশ্বাস অ্যাকচুয়ালি কাকে করবে, কত মানুষ কত রকম কথা বলছে, তবু কিছু জিনিস আমার কানে বিঁধে গেছে, সেই জিনিসগুলোকে ধরে রাখার চেষ্টা করি। বা যখন বেড়াতে যাই তখন তো আর কোনোভাবেই পুজো দেওয়া সম্ভব না, তখন ওই ঠাকুরের জন্য হয়তো যেটা সবাই করে একটু খাবার একটু জল আলাদা গ্লাসে ঢেকে রেখে যায়, এই হচ্ছে ব্যাপার। আবার অনেকে তো গোপালকে সাথে করেও নিয়ে যায়। এবার ওই বিশেষ দিনগুলোতে আমি সত্যি বলতে পুজো করি না, আমি যতদিন না মাথা ঘষি আমি ততদিন পুজো করতে পারি না, এটা আমার ভেতর থেকে বাধা দেয়। আবার অনেকের থাকে ভেতর থেকে বাধা দেয় না, তারা সব করে। মন হচ্ছে সব থেকে বড় জিনিস, তোমার মন যদি পবিত্র থাকে, তোমার মন যদি চায় হ্যাঁ আমি এই পরিস্থিতিতেই করব, কারণ তিনি আমার গৃহদেবতা, আমায় তাকে সেবা করতে হবে, আমি সেবা না করলে কে সেবা করবে, তখন অবশ্যই করতে হয়। আর আমি এই পন্থা অবলম্বন করেছি, যতদিন আয়ুষ্মান ছোট ছিল কিছুই করতে পারতাম না, আশিসকে বললে হয়তো ওর তখন তাড়াহুড়ো করে ও না বলবে, এটাতে ওর পাপবোধ লাগতো, সেই জন্য আমি ওকে বলতাম না। এবারে এখন যেমন পরিস্থিতি আমি বলে দিয়েছি, তোমার সময় বের করে তোমাকে একটুখানি ধূপধুনো দিয়ে দিতেই হবে, কারণ আমি এই কটা দিন দিতে পারবো না, এই জিনিস আমি শুনেছি, তাই আমাকে একটু সাহায্য করো, 4-5টা দিনের তো ব্যাপার। তো দেখলাম যে না, দুজনেই কথা শুনেছে, এই আর কি একটু ঠান্ডা মাথায় বলতে হবে, আমি হুকুম করলেই ব্যাপারটা গন্ডগোল হয়ে যায়, ওদের যদি একটু ভালো মতন বুঝিয়ে বলি কাজটা হয়ে যায়। তো এরপরে দেখলেই আমার সমস্ত বাসনকোসন, ওই দুপুরের বাসন, তারপরে সন্ধেবেলা যে খাওয়া দাওয়া করলো সেই সমস্ত বাসন আমার ধোয়া হয়ে গেছে। আজকে আর চা খাওয়া হবে না, কারণ এইসব খেয়ে আর আমি চা খেতে চাইছি না, এটা খিদেই নেই আমার। দুপুরবেলা পটল পোস্তটা যতই হোক একটু রিচ ছিল, ডিমের ঝোলও ছিল, ওই পেটটা ভারী ভারী ছিল। আর এই যে এইগুলো দিয়ে তো জানোই আমি যে গ্যাস ওভেন সেটা মুছি, ভীষণ ভালো। যারা নতুন দেখছো বা নতুন দেখবে আমার চ্যানেলে, আমি তাদের বলবো একটু পয়সা খরচা করে গ্যাস মোছার জন্য বা কাউন্টার টপ মোছার জন্য একটা এই ওয়াইপ কিনে নেবে। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তবে আমার মনে হয় স্কচ ব্রাইট বা গালা কোম্পানির বাইরে থেকে দেখে কেনাই ভালো, কারণ ব্র্যান্ডেড জিনিসগুলো অনেক দিন টেকে, তোমার 6 থেকে 7 মাস ইজিলি টিকে যাবে। একটু কালো দাগ হয়ে যাবে, দেখতে নোংরা হয়ে যাবে, তবে তুমি একটু গরম জলে সেদ্ধ করে করে ব্যবহার করবে, মানে পরিষ্কার করে নেবে, দেখবে বহু মাস টিকবে। এবং ওই যে গ্যাস মোছা যে কাপড়গুলো তেল চিটে হয়ে যায় সেরকমও হবে না, তোমার এই ন্যাকড়া চোকড়া ধোয়ার যে ঝামেলা সেটাও থাকবে না। এরপরে ডিনারের প্রস্তুতি, আজকে ডিনারও করব খুব সিম্পল, বেগুন ভাজা। অনেক দিন রুটি বেগুন ভাজা খেতে আমার মানে মনটা চাইছিল, তো রাতে ইদানিং আমি ব্রেকফাস্টটাও একটু হালকা করি, খুবই হালকা করি ব্রেকফাস্ট, ওই ছাতু এই ধরনের খাবার খাই, সকালের দিকে রুটিটা খাচ্ছি না, আর রাতেই শুধুমাত্র 2টো রুটি খাচ্ছি, দুপুরবেলা যেমন ভাত তেমনই খাই। 2টো বেগুন এনেছিল, তার মধ্যে একটা অর্ধেকের ওপর পোকা, ফেলে দিতে হলো, আর একটা বেগুন ছিল সেটাকেই কেটে নুন হলুদ মাখিয়ে চিনি মাখিয়ে রেখে দেবো, তারপর আয়ুষ্মানকে পড়াতে বসাবো। অনেকেই আমার ব্লগ দেখে জিজ্ঞেস করে আয়ুষ্মানকে কখন পড়াতে বসাই। আয়ুষ্মান পড়ে আসার পরে যে সময়টুকু থাকে, আধ ঘন্টা ওকে রেস্ট দিই, টিভি দেখে, খেলা করে, যা ইচ্ছা করে, তারপরে ওকে নিয়ে আমি পড়াতে বসি। সেটা স্কুলের পড়াগুলো দেখা হোক বা আমার যে সাবজেক্টগুলো দেখা সেগুলোকে পড়াই, ধরি। পড়ার ইয়েটা আমি হাত থেকে ছাড়িনি, আমি ছোট থেকেই ওকে নিজে থেকেই সব কিছু শিখিয়েছি, এখনও পর্যন্ত সেই জায়গাটা ধরে আছে বা ধরে রেখেছি বলতে পারো। ক্লাস 7-এ পড়ে আমার ছেলে, অনেকে জিজ্ঞেস করছো, আইসিএসসি বোর্ড, তাই আমি এখানে বলে দিলাম। এরপরেই তো দেখলে আটার রুটি করব আর কি, আটাটা মাখা হয়ে গেছে, আর একটু এই আটার গুঁড়োটা কমে গেছিলো সেটা নিয়ে নিলাম। তোমাদের সঙ্গে রান্না করতে করতেই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি, আজকেও করব। তো আজকে আমাকে অনেকেই বলো যে পায়েল গ্যাসের ওপরে এরকমভাবে রুটি সেকা কিন্তু খুব আনহেলদি, আমিও শুনেছি, ছোটো থেকে এইভাবেই মা করতো, খুব একটা অসুবিধা কোনো দিন হয়নি, তবে ইদানিং শুনি যেটা নাকি ভালো না। তবে তাড়াহুড়ো করতে গেলে রাতের দিকে না আমার হয়েই যায়, আর অভ্যেস হয়ে গেছে, তো একটা একটা করে শেখা অনেক সময় সাপেক্ষ লাগে, আর দেখা যাক যা হয় হবে, যখন সময় থাকে করি। আর এই যে আমার ক্যাসারোলের ভেতরে একটা প্লেট দিয়ে উল্টে রাখি, প্লেটটা ছোটো প্লেট উল্টে দিয়ে তারপরে রুটিগুলো রাখি, একটুও জলে ভেজে না বা কাপড়ও রাখতে হয় না। তো এই যে এবারে এগুলো ধুয়ে মুছে রেখে দেবো, তারপরে ডিনার করে নেব। তো আজকের ভিডিওটা আমি বললাম যে তোমাদের সাথে ছোটোর মধ্যে শেয়ার করব। ও আরও একটা টিপস আছে, এই যে আরশোলা যে আমি তোমাদের লিকুইডটা শেয়ার করেছিলাম, সেটা দেখলাম ফেসবুকে একজন হুবহু বসিয়ে দিয়েছে, হুবহু, কিন্তু সে দেখায়নি, কিন্তু ওটা তো আমার নিজস্ব টিপস ছিল, তাই আমি কিন্তু বুঝতে পেরেছি। যাই হোক, সে দেখায়নি, আমি পরিশ্রম করে দেখিয়েছি, আর সে শুধু বলে বলেই ভাইরাল হয়। আর এই বলে ভাইরাল হওয়াটা না সবথেকে কষ্টকর ব্যাপার, এই জন্য আমাদের এই মানে ভিডিওগুলো কি হয়, রিচ ডাউন হয়ে যায়। আমার প্রচুর থাম্বনেল এরকমভাবে পুরো হুবহু কপি পেস্ট করেছে, প্রচুর আগে যেটা আমার একদম ভাইরাল হয়েছিল সেটা, যদিও তাতেও আমার কোনো আপত্তি নেই, তবে আমার পরিশ্রমগুলো আটকে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ভগবান যা করেন আমি মনে করি তার নিশ্চয়ই ইচ্ছা আছে। আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, আসছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।